আপনারা জানেন আয়াতুল্লাহ আল খামেনির জানাজার সময় ইরান 13 জনের একটি তালিকা প্রকাশ করেছে এবং এই 13 জন খোমেনির হত্যার সঙ্গে জড়িত রয়েছেন বলে তারা অভিযোগ করেছে এবং এই 13 জনের উপর থেকে তারা প্রতিশোধ নিতে চায় বলে জানিয়ে দিয়েছে। এই 13 জনের শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রয়েছেন নেতানিয়াহু, এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামও এখানে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী গ্রাহাম লিন্ডসে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, তিনি মারা গেছেন, তার ধমনী ছিঁড়ে তিনি মারা গেছেন বলে জানানো হয়েছে, অর্থাৎ এরোটিক ডিসেকশনে তিনি মারা গেছেন বলে জানানো হয়েছে। তার এই মৃত্যুর খবরটি যখন ইরানি সংবাদ মাধ্যমে দেওয়া হচ্ছিল তখন উপস্থাপিকা যিনি ছিলেন তিনি বলছেন যে তিনি নাকি জাহান্নামে চলে গেছেন, বলছেন যে গ্রাহাম লিন্ডসে জাহান্নামে চলে গেছেন। যাই হোক, এছাড়াও আরেকজন উপস্থাপিকা বলছেন যে আমি এতই খুশি হয়েছি এই খবরটি শুনে যে আমি 2 বার এটা পড়েছি। যাই হোক, এটা অন্য একটি খবর, আমি আমার খবরটিকে অন্য পথে নিয়ে যাচ্ছি। আমার ভিডিওর বিষয় হচ্ছে যে এই তালিকা প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বুক মুছিয়ে তিনি বলুন না কেন যে আমার মৃত্যু হয়ে গেলে, আমার যদি কিছু হয়ে যায়, ইরান যদি আমাকে হত্যা করে, তাহলে ইরানের বিরুদ্ধে 1000টি মিসাইল ছোড়া হবে। তাছাড়া আমার যদি মৃত্যু হয়েও যায়, তার মানে তিনি এটা প্রমাণ করতে চাইছেন, তিনি বুঝতে পারছেন যে ইরান হয়তো তাকে হত্যা করতে পারে। কিন্তু আমরা এখনো মনে করছি না যে ইরানের এত ক্ষমতা নেই যে মার্কিন প্রেসিডেন্টকে তারা হত্যা করবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি কিছুটা ভয় পেয়ে গেছেন এবং তিনি বলছেন যে তারা যদি আমাকে হত্যাও করে ফেলে, মানে তারা যদি সফল হয়ে যায়, আমাকে হত্যা করতে তারা যদি সফল হয়ে যায়, তারপরও এমন সব বোমা নিক্ষেপ করা হবে ইরানের উপর যে বোমাগুলো কখনো ইরান দেখেনি। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তিনি এটা কিন্তু ভয়ে ভয়ে বলছেন। আমরা কিভাবে বুঝলাম? এই তালিকা প্রকাশের পর তার যে বক্তব্যগুলো সামনে আসছে সব বক্তব্যগুলো উল্টাপাল্টা। এটার একটি বৈঠকে যোগ দিতে তিনি তুরস্ক গিয়েছিলেন। সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সামনে রেখে তার পাশে দাঁড়িয়ে তিনি জাপানকে বলছেন ইসলামিক রিপাবলিক অফ জাপান তিনি বলছেন। এছাড়াও তিনি এলন মাস্ককে বলছেন লিওন মাস্ক, জেলেনস্কি বলছেন পুতিন। এসব কি হচ্ছে? তো ওই ট্রাম্প বিগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বারাক ওবামার বিভিন্ন স্লিপ অফ টাং এ ধরনের মিস্টেককে তিনি উপহাস করতেন, তিনি সেটা প্রচার করতেন, তিনি ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করতেন। কিন্তু এবার তিনি এমন সময় ভুলভাল বকতে শুরু করেছেন যে সময় ইরান তালিকাটা প্রকাশ করেছে এবং এই তালিকার শীর্ষে রেখেছে তার নাম। জাপানের প্রসঙ্গ এনে তিনি বলছেন ইসলামিক রিপাবলিক অফ জাপান যখন আমাদের দিকে 111টি মিসাইল ছুটেছিল তখন আমরা তার জবাব দিয়েছি। তিনি এরকম একটি মন্তব্য করেছেন, কিন্তু জাপানের নাম তিনি ভুল করে ইসলামিক প্রজাতান্ত্রিক একটি দেশ বলে উল্লেখ করেছেন। আমরা কেন বলবো না যে ভয়ের ছুটে এরকম বলাবলি করছেন তিনি? কেননা তার সিকিউরিটি সিস্টেম, তার নিরাপত্তা কিন্তু এবার খুব জবরদস্ত করে রাখা হয়েছে। বজ্র আটুনি ফসকা ঘেরো যদি হয়ে যায় তাহলে কিন্তু ইরান উইকেট ফেলে দেবে, এরকম একটি আশঙ্কা তিনি নিজেও করছেন। আপনারা কি বলছেন? ট্রাম্পের এই ভুল কি ওই ভয়ে, নাকি তার স্বাভাবিকতার কারণে, নাকি তার স্বভাবসিদ্ধতার কারণে, নাকি তার বেশি বয়স হওয়ার কারণে? আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।